আমরা এই মুহূর্তে অবস্থান করছি আইসিটি কোচিং সেন্টার চন্দনপুর শাখায়। আমরা এখানে এসে দেখতে পেলাম যে বিনামূল্যে ১০০ বৃক্ষ বিতরণ করা হয়েছে। আমি কথা বলবো এই আইসিটি কোচিং সেন্টারের টিচারের সাথে। আমি আপনার কাছে প্রথমে জানতে চাইব যে আমরা দেখেছি এই ধরনের কোচিং সেন্টারগুলো বাণিজ্যের উপর গুরুত্ব দিয়ে থাকে। আপনি কেন এ ধরনের হলো উদ্যোগ নিলেন? ধন্যবাদ। আসলে মূলত এই ধরনের উদ্যোগ নেওয়ার পেছনে আমার কিছু উদ্দেশ্য আছে। আমি তো সারা বছরই ছেলে মেয়েদের কাছ থেকে আর্ন করি, একটা মাস না হয় তাদের পিছনে ব্যয় করলাম। আমাদের আমরা জানি যে একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় ২৫ ভাগ বনভূমি প্রয়োজন। সেক্ষেত্রে আমাদের দেশে রয়েছে মাত্র ১৬ ভাগ। এখনও ৯ ভাগ আমাদের দেশের বনভূমি প্রয়োজন। তো আমাদের দেশের অসংখ্য কোচিং সেন্টার রয়েছে। তো তারা যদি এরকম ধরনের উদ্যোগ নেয়, এবং তাদের জন্য কি আপনি কোনো মেসেজ দিতে চান? আসলে তাদের জন্য আমি কি বলবো, কারণ যারা কোচিং করান, যারা টিচার, যা এই ধরনের প্রতিষ্ঠান আছে, সবাই সচেতন ব্যক্তি এবং জ্ঞানী অভিজ্ঞ। তাদের জন্য আমার তেমন কিছু বলার নেই। সত্যি কথা বলতে, দেশ আমাকে কি দিল সেটা বড় বিষয় না, আমি দেশকে কি দিতে পারলাম এটাই বড় বিষয়। তাই আমার দায়বদ্ধতা থেকেই, দেশের প্রতি কিছু দায়বদ্ধতা থেকেই মূলত আজকের এই উদ্যোগ নেওয়া। আশা করব সবাই স্ব জায়গা থেকে এমন সামাজিক কাজ করলে আমাদের দেশটা পরিবর্তন হবে, নতুন কিছু হাতছানি দেবে আগামী প্রজন্মের জন্য। আমি সর্বপ্রথম আপনার নামটা একটু জানতে চাইব। আমার নাম মোসাম্মদ সাবিহা আক্তার। এই যে পরিবেশের বন্ধু গাছ, এই গাছ পেয়ে আপনার আজকে কেমন লাগছে? সবার প্রথমে সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমাদের আবু রায়হান মিকাইল স্যার এবং আমাদের সহপাঠীবৃন্দকে। সত্যি কথা বলতে ১১ বছর শিক্ষা জীবনে এমন কার্যক্রম আমি আর কোথাও দেখিনি। এই প্রথম আমাদের আইসিটি কোচিং সেন্টারে এরকম কার্যক্রম পালন করা হচ্ছে। আমি অনেক আনন্দিত আমাদের আবু রায়হান মিকাইল স্যারের কাছ থেকে একটি করে গাছ উপহার পেয়ে। গাছ আমাদের পরম বন্ধু, গাছ আমাদের প্রকৃতির সাথে সংযোগ রক্ষা করে। তাই আমি অনেক আনন্দিত। সবাইকে ধন্যবাদ। আমি আপনার নামটা জানতে চাইব। আমার নাম সাদিকুন হাবিবা নয়না। এই যে গাছ থেকে অক্সিজেন পেয়ে আমরা বেঁচে থাকি, তো এই গাছ পেয়ে আজকে আপনার কেমন লাগছে? সত্য কথা বলতে আমরা দীর্ঘ 10টি বছর পার করে এসেছি, কোথাও অনেক জায়গায় ক্রসিং করেছি, কিন্তু কোথাও থেকে কোনো আমরা এরকম উপহার পাই নাই। এটা আমাদের জন্য অনেক আনন্দের বিষয়। আর বিশেষ করে বলতে স্যার আমাদের বিনামূল্যে গাছগুলো উপহার দিয়েছেন, তা স্যারের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো। এই যে আপনার হাতে আমরা গাছ দেখতে পাচ্ছি, পরিবেশের ভারসাম্য রক্ষায় এই গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই গাছটি পেয়ে আজকে আপনার অনুভূতিটা, আপনার কাছ থেকে আপনার অনুভূতি জানতে চাচ্ছি আমি। ধন্যবাদ। গাছ পেয়ে অনুভূতি তো আমাদের চেহারা দেখলেই বোঝা যাচ্ছে, আমরা অনেক বেশি খুশি। এবং এই আইসিটি কোচিং সেন্টারে পড়ে আমরা নিজেদেরকে গর্বমান মনে করি। কেননা স্যার যে ছোটো ছোটো উদ্যোগগুলো নেয় সেগুলো সত্যি আমাদেরকে অনেক আনন্দ দেয়। আর গাছ সবারই প্রিয় একটা জিনিস। এই গাছ পেয়ে আমরা অনেক বেশি পরিমাণে খুশি। আর আমরা চাইবো যে এখানে অনেক এরকম এই হোক যে গাছের প্রতি একটা মায়া মমতা বা গাছ লাগাতে চাই। গাছের মানে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এরকম গাছ লাগাক। এবং আমরা চাইবো যে এরকম ছাড়ের মতো অন্য কোচিং সেন্টারেও এরকম উদ্যোগ নিক, কেননা গাছের যে মূল্য সেটা সবাই বুঝুক এবং সবাই বোঝার চেষ্টা করুক। আমাদের দেশের যে ৯ ভাগ বনভূমির ঘাটতি রয়েছে, যদি আমাদের দেশের সমস্ত কোচিং সেন্টার আর সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এভাবে এগিয়ে এসে ছাত্রছাত্রীদেরকে এই বৃক্ষরোপণ এর গুরুত্ব সম্পর্কে অবহিত করেন, তাহলে আমাদের দেশের যে ৯ ভাগ বনভূমির ঘাটতি রয়েছে, আমাদের মনে হয় এই ঘাটতি খুব তাড়াতাড়ি পূরণ করা সম্ভব হবে। মোহাম্মদ সুমন হোসেন, কলরা নিউজ।